হ্যালো, সাব্বির ভাই, ছোট বাচ্চা কাচ্চারা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছো, কিন্তু অনেকে কিন্তু পরীক্ষার টেনশনে ভালো নাই, কারণ আগের রবিবার তোমাদের ইংলিশ ফার্স্ট ইয়ার পরীক্ষা। কিন্তু যেহেতু আমি প্রান্ত ভাইয়া তোমাদের সাথে আছি, তো কোনো টেনশন নাই। আমরা নিয়ে এসেছি আজকে এসএসসি 26 ব্যাচের জন্য ইংলিশ ফার্স্ট ইয়ারের ফাইনাল সুপার সাজেশন, যেটা পড়লে তোমার 100% কমন তুমি পাবাই পাবা। যেটা পড়লে তুমি 100% কমন পাবাই পাবা। তোমরা কিন্তু ইতিমধ্যে জানো, আমাদের ইলিট একাডেমির সাজেশন ফলো করে কিন্তু বাংলা পরীক্ষায়, বাংলা ফার্স্ট ইয়ার পরীক্ষা, বাংলা সেকেন্ড ইয়ার পরীক্ষা কিন্তু সবাই 100% কমন পেয়েছে। বাংলা সেকেন্ড পেপার রচনা, অনুচ্ছেদ, এরপর প্রতিবেদন, দরখাস্ত, যা যা নির্মিত সব ফুল 70 মার্কে আমরা ফাইনাল সাজেশন দিয়েছিলাম। তো সেটা যারা যারা ফলো করেছে এবং তারা কিন্তু জানিয়েছে আমাদের, তারা ফুল কমন পেয়েছে আমাদের সাজেশন থেকে। তো আজকে নিয়ে আসলাম হচ্ছে তোমার বাংলা ফার্স্ট পেপারের, সরি, ইংলিশ ফার্স্ট পেপারের জন্য সুপার সাজেশন। মানে ইংলিশ ফার্স্ট পেপার তোমার যা যা দরকার হয়: সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, রিয়ারেঞ্জ, ম্যাচিং টেবিল, স্টোরি রাইটিং, এরপর প্যারাগ্রাফ, সরি প্যারাগ্রাফ তো নাই, স্টোরি রাইটিং, ডায়লগ, যা যা দরকার সম্পূর্ণ সিলেবাসের মধ্যে আছে। সো বেশি কথা বলবো না, শুরু করি চলো। সো ফার্স্ট হচ্ছে সিন প্যাসেজ দিয়ে শুরু করবো। আমরা ফার্স্ট সিন প্যাসেজ শুরু করবো। দেখো, সিন প্যাসেজ কি কি রেখেছি আমরা। মোস্ট ইম্পর্টেন্ট মোট 9টা সিন প্যাসেজ সিলেক্ট করেছে। আশা করি এখান থেকে তোমাদের প্রত্যেকটা বোর্ডে শতভাগ কমন পড়ার চান্স আছে। যেহেতু কুমিল্লা বোর্ডে কোশ্চেন টাফ করা হয়, বাট কুমিল্লা বোর্ডেও কিন্তু কমন পড়ার চান্স আছে। সো ফার্স্টটা হচ্ছে মেহেরজান লিভস ইন দ্য সাম। মেহেরজান, যেটা মেহেরজানের কাহিনী আছে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এটা কোনো একটা বোর্ডে আসবেই, হয়তো ঢাকা বোর্ডে আসতে পারে, এটা কোনো একটা বোর্ডে আসবেই, আসবে এটা হচ্ছে। দেন দ্য মালদ্বীপ ইজ এ ফেমাস, এটাও আসবে, এটাও ইম্পর্টেন্ট। মাথায় রাখবা, মেহেরজান এটা 5 স্টার, এটা আসার চান্স অনেক বেশি, এটা আসার চান্স অনেক বেশি, অনেক মিস অনেক বেশি। এরপর হচ্ছে পৃথিবীতে ওয়েটিং, সেটা হচ্ছে এটাও 2 স্টার দিয়ে রাখো। হিউম্যান ক্যান চেঞ্জ, এটা 5 স্টার দিয়ে রাখো। এরপর জহির রায়হান, এটাও 3 স্টার দিয়ে রাখো, এটা আগে আসতো বাট এখন তেমন আসে না এটা। এরপর ট্রেডিশন, ট্রেডিশনাল চাইল্ডহুড পাস টাইম, এটাও 3 স্টার দিয়ে রাখো। গ্যাফিটালি, এটাও ইম্পর্টেন্ট, 1 স্টার দিয়ে রাখো। লনেনিয়াস, এটাও 2 স্টার দিয়ে রাখো। আমিনা ইস 17, এটাও 2 স্টার দিয়ে রাখো। মেইনলি মোট 9টা সিলেক্ট করে, 9টাই তোমার জন্য ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট 9টাই, 9টা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আসার চান্স সবচেয়ে বেশি, এখানে বাইরে থেকে আশা করি কোনো বোর্ডে আসবে না। পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে হচ্ছে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজ যেহেতু আনসিন, যেহেতু সেক্ষেত্রে একটু বেশি সিলেক্ট করেছে, মানে মোট 12টা সিলেক্ট করা হয়েছে। মোট কয়টা? 12টা সিলেক্ট করা হয়েছে। এক্ষেত্রে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে মাদার তেরেসা। আশা করি সবাই ইতিমধ্যে পড়ে ফেলছো, যারা পড়ে ফেলো তারা একটু প্র্যাকটিস করবা, পড়ে ফেলো। আনসিন প্যাসেজ মাদার তেরেসা। মূলত 3 আর 4 নাম্বার যে অ্যান্সারটা করতে হয় ওইখান থেকে সামারি, আর হচ্ছে তোমার টেবিল অ্যান্সার, ইনফরমেশন টেবিল। মাদার তেরেসা, অ্যালবার্ট আইনস্টাইন। তোমার হচ্ছে মাদার তেরেসাতে 3 স্টার দিয়ে রাখো, 3 স্টার না 5 স্টার দিয়ে রাখো, এটা আসার চান্স সবচেয়ে বেশি। আলবার্ট আইনস্টাইন, এটাও 3 স্টার দিয়ে রাখো। আহ জীবনানন্দ দাশ, এটাও ইম্পর্টেন্ট। দেন শেরে বাংলা, এটাও ইম্পর্টেন্ট। দেন হচ্ছে বেগম রোকেয়া, এটাও ইম্পর্টেন্ট। দেন স্যার, দেখা গেছে ম্যাক্সিমাম টাইম বোর্ডে হয় কি তোমার হচ্ছে কোনো পার্সন ওয়াইজ থাকে, আহ, যেমন এই যে মাদার তেরেসা, আলবার্ট আইনস্টাইন, জীবনানন্দ দাশ। কিন্তু কখনো হচ্ছে তোমার কোনো প্ল্যাটফর্ম বা কোনো ইনস্টিটিউট সম্পর্কে থাকলে হচ্ছে তোমার সার্কটা বেশি ইম্পর্টেন্ট থাকে, সার্ক। এরপর হচ্ছে নেলসন ম্যান্ডেলা, এটাও ইম্পর্টেন্ট। স্টেফন, এটাও ইম্পর্টেন্ট। চার্লস ব্যাবেজ, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। এরপর জসিমউদ্দিন, এটাও ইম্পর্টেন্ট। আসলে নোবেল প্রাইজ, এটাও, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট। নেইল, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট। সো আনসিন প্যাসেজ কয়টা দিলাম? মোট মাত্র 12টা, কয়টা দিলাম? 12টা। এখন তুমি যদি একটা এসএসসি স্টুডেন্ট না হয়, 12টা আনসিন প্যাসেজ প্র্যাকটিস করতে না পারো, তাহলে তো আসলে কিছু বলার নাই আমার। আশা করি 12টা পড়লে তোমরা আসলে কমন পাবা, কমন পাবা, বুঝছো? আচ্ছা, এখন পরের স্লাইডে যাই। পরে সিন প্যাসেজ শেষ, আগে আমরা স্টোরি দেখবো, বুঝছো? স্টোরি কি কি আছে। স্টোরি তোমার মোট 21টা সিলেক্ট করছে। স্টোরি 21টা কেন সিলেক্ট করা হয়েছে? কজ স্টোরি কিন্তু আসলে অনেকগুলো আসার মতো আছে পরীক্ষায়। তার মধ্যে আসলে
এই কোর্সটা মূলত বেসিক স্টোরি, এখন মাঝে মাঝে হয় না বানায় লেখা হয়, বানায় দেওয়া হয় যে কোনো একটা কাহিনী, ম্যাক্সিমাম ঢাকা বোর্ড এরকম করে যে কোনো একটা কাহিনী বানিয়ে এলো, কোনো কাহিনী নেই, তোমার নিজের মতো করে লিখতে হবে, এটা আসলে নিজের অভিজ্ঞতা দিয়ে লিখতে হবে কি কি হইতে পারে। সো ওই রকম স্টোরি হইলে আসলে কিছু করার নেই আমাদের। ওরকম স্টোরি হইলে দেখা গেছে ওটার জন্য আলাদা একটা ক্লাস দিব যে ওরকম স্টোরি তুমি বানালে বা কিভাবে, বুঝছো? সো ফার্স্টে হচ্ছে কি বললাম, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, ভার্চু, এটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে অ্যান অ্যাক্ট অফ কোরেজ, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ফার্মেসি কি অফ সাকসেস, এটাও ইম্পর্টেন্ট। অনেস্টি বেস্ট অফ পলিসি, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা। এরপর ওয়ারিং মিং লসেস, এটাও ইম্পর্টেন্ট। এরপর আন্ডারস্ট্যান্ডিং দ্য লিসন গিভস বেটার রেজাল্ট। আসলে অনেকে কোর্সটা পড়বে না, আমি যেগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট বলবো ওগুলো একটু ভালো মতো পড়ে ওখান থেকে আসার চান্স সবচেয়ে বেশি, বাট চেষ্টা করবে কোর্সটা দেখে যাওয়ার জন্য, কারণ আমরা এর পরবর্তী কালকের মধ্যে কিছু ক্লাস পাবো, স্টোরি, প্যারাগ্রাফ, দেন হচ্ছে লেটার, যা যা লেখা দরকার সব কিভাবে বানালে লিখবো তোমরা আসলে ফ্রি হ্যান্ড রাইটিং করবা, যেটা প্রত্যেকটা স্টুডেন্ট দরকার আছে। আন্ডারস্ট্যান্ডিং দ্য লিসন গিভস বেটার রেজাল্ট, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা একটু কম, একটু বেশি ইম্পর্টেন্ট না, কম ইম্পর্টেন্ট। রেজাল্ট অফ পলিসি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এন্ড এ ফ্রেন্ড ইন নিড ইজ নিড, এটা তো ইম্পর্টেন্ট, এটা 5 স্টার দিয়ে রাখো, এটা হোয়াইট স্টার, 5 স্টার দিয়ে রাখো, 5 স্টার দিয়ে রাখো। এরপর হচ্ছে ডিভাইডিং দ্য বেট বিটুইন টু রেটস, এটাও ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা, 5 স্টার দিয়ে, এটাও 5 স্টার দিয়ে রাখো। ইউনাইটেড স্ট্রেঞ্জ, এটাও 5 স্টার দিয়ে রাখো। দেখো কতবার বোর্ডে আসছে, দেখো তুমি জাস্ট নিজেই চিন্তা করো, দেখো কতবার বোর্ডে আসছে এগুলা। এরপর ফেলার দ্য পিলার অফ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সব মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সব মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে পরবর্তী স্লাইডে যাই। স্টোরি 12 নম্বর স্টোরি যেটা, হোয়াট ইজ দ্য বেল, দের ইজ এ ওয়ে। সো হোয়াট দের ইজ এ ওয়ে, দের ইজ এ ওয়েল, দের ইজ এ ওয়ে, এটা এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, কোন একটা বোর্ডে আসবে এটা। এটা হচ্ছে 10 স্টার দিয়ে রাখো, এটা 10 স্টার, মানে যত স্টার দিতে থাকো তাও সমস্যা নেই। উইল বেল দেখা, এটা হচ্ছে 3 স্টার দিয়ে রাখো। স্লোয়ান স্টাডি মেইন দ্য রেস্ট 5 স্টার দিয়ে রাখো। এরপর দ্য ফক্স উইদাউট এ টেলে 2 স্টার দিয়ে রাখতে পারো। অনেস্ট দ্য বেস্ট পলিসি, এটা 5 স্টার দিয়ে রাখো। ডিভাইডিং দ্য মেট, এটাও 3 স্টার দিয়ে রাখো, না 4 স্টার দিয়ে রাখো। লায়ার শেফার্ড, এটাও 3 স্টার দিয়ে রাখো। ভ্যালু অফ অ্যাটিটিউড মানে শেখায় যেটা আর কি, শেখ স্টাডি, এটা ড্রেস ডাজন্ট মেক এ ম্যান, শেখ স্টাডি যেটা আসলে, এটা 3 স্টার দিয়ে রাখো। গ্র্যাপস অর লস, আর গ্র্যাপস অর লস মানে 20 আর 21 কিন্তু সেম আসছে, মানে 20 হয়ে যায় 21 টা, সো ভিন্ন নামে আসছে ওই জন্য চেঞ্জ হয়ে গেছে, তো এটা 2 স্টার দিয়ে রাখো। স্টোরি সেই স্টোরি 21টা করলে আসলে কমন পড়ে যাবে। আর কিছু কিছু ডিফারেন্ট থাকে, ম্যাক্সিমাম ঢাকা বোর্ডে থাকে যেগুলো নিজের মতো করে লিখতে হয়, ধরো তোমার কোনো একটা কাহিনী বলছো তখন কি হইতে পারে না হয় তোমার নিচে অভিজ্ঞতা থেকে লিখতে হয়, সো ওগুলো আসলে আমরা শিখাই দিব আসলে পরবর্তী ক্লাসে, কি আর বানায় লিখবা শিখাই দিব। এর পরবর্তী স্লাইডে ডায়লগ, ডায়লগ মাত্র আমরা 15টা সিলেক্ট করছি, ডায়লগ মাত্র 15টা সিলেক্ট করছি। সো ফার্স্টে যে ডায়লগ আসছে, ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য জুলাই আপরাইজিং 2024 ইন বাংলাদেশ, এটা ইম্পর্টেন্ট কেন, মানে হচ্ছে জুলাই যে আন্দোলন হয়েছিল সেটা সম্পর্কে, কোটা আন্দোলন। কথা হচ্ছে গত বছর এটা ইম্পর্টেন্ট ছিল আসলে 25 ব্যাচের জন্য, বাট ওই বছর আসে নাই কোথাও, সো এই জন্য এই ব্যাচে আসার চান্স একটু বেশি। সো এটা দিয়ে রাখো, 3 স্টার দিয়ে রাখো, আসতে পারে কোন একটা বোর্ড আসবে, স্পেশালি কোন একটা বোর্ডে কোশ্চেন ক্রিটিক্যাল করলে আসবে। হচ্ছে এটা ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড ডিজিটাল বাংলাদেশ, এটা তো আসার কথা, হচ্ছে অনেক বোর্ডে আসার কথা। দাও এটাকে 2 স্টার দাও। এই ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট মেডিসিন ডেমেরিটস অফ ইউজিং মোবাইল, এটা আসলে টিনেজ, এটা আসলে কিছু বলার নেই, এটা 5 স্টার। যদিও এটা একটা বোর্ডে আসছে পর্যন্ত, কিন্তু এটা আসলে ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই আসার চান্স থাকে। এরপর ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইয়ার প্ল্যান আফটার গোয়িং টু ম্যাটেরিয়াল আফটার হচ্ছে এসএসসি এক্সাম, মানে এসএসসি এক্সামের পর তুমি কোথায় ঘুরতে যাওয়া সেটা কি প্ল্যান আছে আর কি, সেটা এসএসসি এক্সাম শেষে দেখে কোন একটা বোর্ড আসবে, এটা 3 স্টার দিয়ে রাখো। ডায়লগ বিটুইন ইউর ফ্রেন্ড ডেঙ্গু ফিভার, বর্তমানে ডেঙ্গু কিন্তু অনেক চলতেছে, মানে ডেঙ্গু হচ্ছে অনেক, সো এটা হচ্ছে তোমাদের অবস্থান অনুযায়ী আসলে এটা ইম্পর্টেন্ট, সো 3 স্টার দিয়ে রাখতে পারো এটাকে। উই হ্যাভ রিকভার্ড কোভিড-19, এটা আসার চান্স আসে, আবার আসার চান্স নাই আসলে, এটা তারপর 1 স্টার দিয়ে রাখো, যেহেতু কোভিড-19 অনেক আগে চলে গেছে। ডায়লগ বিটুইন ইউর ফ্রেন্ড আপরাইজিং দ্য ইম্পর্টেন্স এন্ড গেমস এন্ড স্পোর্টস, এটা 3 স্টার, 4 স্টার দিয়ে রাখো এটাকে, গেমস এন্ড স্পোর্টস যেটা আর কি।
dialogue between you and your friend Rajiv on use and abuse মোবাইল আসলে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট আমি কনফার্ম যে কোনো একটা বোর্ডে এটা আসবেই আসবে মানে আসবে কোনো একটা বোর্ডে আসবে এটা ইউজ এন্ড মোস্ট অ্যাবুস অফ মোবাইল ফোন। সো এটা দিয়ে রাখো 5 স্টার, মানে যতগুলো স্টার দিয়ে রাখো ভাই এটাকে তুমি 10 স্টার চাও, 10 স্টার। আসলে আসলে মোবাইল স্ক্রিন হচ্ছে তো আসলে এই জন্য আসলে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তোমরা যদি বাসা থাকো খুব শীঘ্রই আমরা একটা তোমাদের জন্য আধুনিক ব্যবস্থা করার চেষ্টা করবো, কারণ হোয়াইট বোর্ডে আসলে এত কিছু লেখে করানো আসলে অনেক কষ্টসাধ্য। 9 নাম্বার ডায়লগ, ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট ইম্পর্টেন্স অফ এডুকেশন। আসলে এটা তেমন ইম্পর্টেন্ট না, তারপর 2 স্টার দিয়ে রাখো। ডায়লগ বিটুইন ইউ আর ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং করা, এটা ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। 5 স্টার দিয়ে রাখো, 5 স্টার 5 স্টার, কয়টা স্টার? 5 স্টার 5 স্টার 5 স্টার, কত স্টার? 5 স্টার 5 স্টার 5 স্টার। তখন বলছিলাম এটা হচ্ছে তোমার লার্নিং কম্পিউটার ছিল, লার্নিং কম্পিউটার, হ্যাঁ সেটা লার্নিং কম্পিউটার 10 নাম্বার যেটা হচ্ছে লার্নিং কম্পিউটার, সেটা হচ্ছে তোমার দিয়ে রাখো যতগুলো স্টার দেওয়া যায়। মানে লার্নিং কম্পিউটার ইম্পর্টেন্ট, তোমার জন্য ইম্পর্টেন্ট লার্নিং কম্পিউটার, বুঝছো? লার্নিং কম্পিউটারে তোমরা 5 স্টার দিয়ে রাখো, এটা আসার মতো, এটা কোনো একটা বোর্ডে আসবে মানে আসবেই। 5 স্টার দিয়ে রাখো। ডায়লগ বিটুইন, এরপর ডায়লগ বিটুইন হচ্ছে ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এটাও ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 5 স্টার 5 স্টার, এটা হচ্ছে 5 স্টার। এরপর ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট ওয়াটার পলিউশন, এটাও 2 স্টার দিয়ে রাখো, মানে পলিউশন রিলেটেড সবগুলো ইম্পর্টেন্ট। ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অন অ্যাডভান্টেজ ভিলেজ অফ সিটি লাইফ, এটা আসলে এটাও ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার 3 স্টার দিয়ে রাখো, 3 স্টার 4 স্টার দিয়ে রাখো, সমস্যা নেই। আর্লি রাইজিং টি প্ল্যান্টেশন দুটো ইম্পর্টেন্ট আছে, এটা হচ্ছে তোমার লিস্টে মিস্টেক হয়েছে, তোমার স্লাইডে মিস্টেক হয়েছে, পরে আমি অ্যাড করছি, তো এটা অনেকবার বোর্ডে আসছে। এই দুটো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আসলে। যে ভাইয়া আসলে তোমার হচ্ছে আমাদের যে ইলেট একাডেমি যে ভাইয়া হচ্ছে তোমার স্লাইড গুলো তৈরি করছে, তো আসলে তখন মিস্টেক করা হয়েছিল, মানে মূলত আমি স্লাইড গুলো তৈরি করছি, মানে আমি একাই সবকিছু করি এখানে। সো মিস্টেক হয়েছিল একটা, তোমাদের জন্য আসলে একা কাজ করা কষ্ট তো আসলে সবকিছু একা ম্যানেজ করা। সো এখন বাজে হচ্ছে রাত 2টা, এখন আমি আসলে ক্লাস স্টার্ট করতেছি না ঘুমিয়ে। সো এটা হচ্ছে তোমার 3 স্টার, ওকে ওকে ডান। সো শেষ, 15টা ডায়লগ পড়লে আসলে ফুললি কভার হয়ে যাবে। পরবর্তী স্লাইডে যে আমরা পরবর্তী স্লাইডে কি আছে দেখি তো আমরা, ম্যাচিং টেবিল, যেটা আসলে অনেকে সাজেশন দেয় না আসলে, আমি বাট আমি সাজেশন দিয়ে দেবো এটা। আশা করি তোমাদের যদি লাগ ভালো থাকে এখান থেকে তোমরা কমন পাবা। সো ফার্স্টে পাংচুয়ালিটি ইজ এ ভার্চু, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে প্যাট্রোসিয়াম ইজ এ গ্রেট ভার্চু, এটাও ইম্পর্টেন্ট। প্রাইজ এক হ্যাজ অ্যাডেড, এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট। দ্য রোল অফ দ্য ওমেন, এটাও ইম্পর্টেন্ট আসলে। ইন্ডিপেন্ডেন্স, এটা তারও ইম্পর্টেন্ট। দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ বিকামিং, এটাও ইম্পর্টেন্ট আসলে। 21 ফেব্রুয়ারি সেলিব্রেট, এটাও ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্ট পলিউশন হ্যাজ বিকাম, এটাও ইম্পর্টেন্ট। এরপর আসে হচ্ছে পিপল লিক ওয়াজ বোর্ন, এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ এনভায়রনমেন্ট পলিউশন, এটাও ইম্পর্টেন্ট। কমিউনিকেট কমপ্লিকেট মিনস, এটাও ইম্পর্টেন্ট, মির্জাপুর ক্যাডেটের আসলে ক্যাডেটের কোশ্চেন এটা। টলিফ্রেন্স ইজ নট অ্যান, এটা রাজশাহী ক্যাডেট, এরপর হচ্ছে মে ডে। মূলত তোমরা তোমাদের হচ্ছে গাইড বই বা যেখান থেকে এখন টেস্ট করতে এই কোশ্চেন গুলো, মানে বোর্ডের কোশ্চেন গুলো এখন পাশে কিন্তু বোর্ড লিখে দিচ্ছি, কেন লিখে তোমাদের সুবিধার জন্য, বোর্ডে যদি খুঁজতে পারো, বোর্ড খুঁজে বের করবে। আর এদের হচ্ছে মির্জাপুর ক্যাডেট ও রাজশাহী ক্যাডেট খুঁজে বের করবা, তো খুঁজে প্র্যাকটিস করো, বুঝছো? সো 2 দিনের প্র্যাকটিস ক্লাস করে তোমাদের মুখস্থ হয়ে যাবে এটা। পরের স্লাইড হচ্ছে লাস্ট স্লাইড, হচ্ছে মেবি, হ্যাঁ লাস্ট স্লাইড, রিয়ারেঞ্জ। আর 11টা রিয়ারেঞ্জ মোড সিলেক্ট করছি আমরা, এর মধ্যে 1 নম্বরে যেটা রাখছি, ওয়ান্স আপন টাইম টু ফ্রেন্ডস আর পাসিং থ্রু এ ফরেস্ট। ওই যে তোমার হচ্ছে ফরেস্ট দিয়ে বনে বনে দুটো ফ্রেন্ড হাঁটতেছিল, তখন হচ্ছে বাঘ এসে পড়ছে, তো একজন হচ্ছে গাছ এসে পড়ছে, একজন মরা ভান করছে। তো এটা না, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট আসলে, এটা অনেকে এটা কিন্তু স্টোরি তো দিছি, মানে একটি স্টোরি পড়লে কিন্তু তোমার এটাও হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে ওয়ান্স দেয়ার এ কিং ওয়াজ আইডল, এটাও পড়বা, রাজশাহী বোর্ড 24 ও 17। পর নেফলন দ্য কিং অফ দ্য ফ্রেন্ডস, নেফলন সম্পর্কে তোমার হচ্ছে পড়তে হবে, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 20। জীবন দাস, জীবনানন্দ দাস, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ইজি করে এটা দিবে তোমাদের। Once Sheikh Sadi was going to Sheikh Sadi,
শেখ সাদি কাহিনী, এটা আসলে তোমার তোমার স্টোরি তো দেওয়া হয়েছে, এটা পড়লে আসলে পাবা, তোমরা পারবা। Once upon a time, Live a young man was named Ambrose. ঢাকা বোর্ড 20, চট্টগ্রাম বোর্ড 19, চেক করবা। নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা মোস্ট ইম্পর্টেন্ট, সিলেট বোর্ড 20, বরিশাল বোর্ড 19 আসছিল। ফেস্টার ওয়াজ এ ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, চট্টগ্রাম 20, যশোর বোর্ড 16। ওয়ান ডে one a dog was eating a bony piece of meat sitting under a tree. এটা মেনলি ওই যে ওইটা তোমার হচ্ছে গাছের নিচে হচ্ছে তোমার খাইতেছিল, একটি কুকুর মাংস টুকরা খাইতেছিল, দেন হচ্ছে তোমার সে হচ্ছে তখন যার বাসা থেকে হচ্ছে মাংস চুরি করে আনছিল, সে হচ্ছে তাকে দৌড়ান দিছে, কুকুরটাকে দৌড়ান দিছে। এখন কুকুরটা হচ্ছে দৌড়াতে একটা নদীর কাছে যেতে পৌঁছাইলো এবং নদীতে হচ্ছে তার ছায়া দেখলো। সে ভাবছে হচ্ছে আরেকটা মাংস আছে, তার ছায়া দেখে আরেকটা মাংস আছে। সে তো মনুষ্যত্বহীন, তার তো বিবেক জ্ঞান নাই কুকুরের। সো আসলে সে হচ্ছে ছায়ার দিকে হচ্ছে নজর দিল, দেন হচ্ছে সে যে মাংসটুকু ছিল মাংসটুকু হারাইলো। দেন হচ্ছে আকবর ওয়াজ ব্রোন, এটাও ইম্পর্টেন্ট। এবং আরেকটা হচ্ছে মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে আলেকজান্ডার ফেমিনি, এটা হচ্ছে তোমার স্লাইড লেখা হয় নাই, বাট আমি পরে অ্যাড করে দিচ্ছি। এটাও ইম্পর্টেন্ট, এটা অনেকবার বোর্ডে আসছে। সো এটা হচ্ছে তোমার ফুল স্লাইড। আশা করি এই সবগুলা করলে তোমরা হচ্ছে কমন পাবা, 100% কমন পাবা, প্রত্যেকটা বোর্ডে কমন পাবা। সো যারা এখন পুরো ভিডিওটা দেখছো, অবশ্যই তাদেরকে ধন্যবাদ। এবং তোমরা আসলে কমেন্ট করে জানাও, বুঝছো ভাইয়া, যে তোমাদের কমন পড়ছে কিনা, কি কি কমন পড়ছে, কোন বোর্ডে কতটুকু কমন পড়ছে, বা কমন না পড়লে বলবা, ঠিক আছে? আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই ওয়েট করবা। আসলে পরবর্তী টপিক হচ্ছে তোমার কিভাবে বানার রিয়ারেন্স, কিভাবে হচ্ছে ইজিলি রিয়ারেন্স প্র্যাকটিস করবা, না পারো 70 রিয়ারেন্স অ্যান্সার করবা 5 মিনিটে, যে ট্রিক্স গুলো ফলো করলে দেন হচ্ছে এক ক্লাস তোমার ইংলিশ ফার্স্ট বার আমরা সব কিছু শেষ করে দেবো। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক মতো পড়াশোনা করো।